আজ বিকেলে আমার বর হঠাৎ করে এতগুলো লিচু নিয়ে এসে আমায় দিয়েছে। খেতে গিয়ে দেখি এত টক। তখন পাপিয়াদি বললো, চল তোকে আজকে লিচু মাখা করে খাইয়ে দেখাই। তাই আমি ভাবলাম লিচু মাখা, আম মাখা খেয়েছি, পেয়ারা মাখা খেয়েছি, লিচু মাখা সেটা কেমন? তারপরেই দেখি সমস্ত লিচুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ফেললো, ঠিক একদম তালশাঁসের মতো। আর এই যে ছাড়ানো চোকাগুলো, এগুলোকে বললো ভার্মি কম্পোস্ট করবে। যথারীতি সেগুলোকে নিয়ে গিয়ে ভার্মি কম্পোস্ট। আর এই যে এই বোতলটা লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর এটাতে বিট লবণ। এটা কফির জার, কিন্তু এর মধ্যে বিট লবণ। আর এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে যাতে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে এতে মেখে যায় আর দেখতেও সুন্দর লাগবে। আর যখন মেখে যাবে তখন আরও বেশি টেস্টি লাগবে খেতে। ওই জন্য প্রতিটা জিনিসকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। তারপর একদম ধুপধুপে তালশাঁসের মতো দেখতে লাগছে। খেতে যে এত টেস্ট হয়েছিল, তোমরাও ট্রাই করবে। তারপর 1 চামচ বিট লবণ দেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা পরিমাণ লিচু নেবেন ততটা পরিমাণ দেবেন, পরিমাণ অনুযায়ী দেবেন। আমরা 1 চামচ দিয়েছি অল্প কোয়ান্টিটির জন্য। তারপরে এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত বিট নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দরভাবে মেখে যায়, যাতে খেতে আরও সুস্বাদু লাগে। দেখে জিভে জল চলে আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। এত টেস্ট একবার যদি আপনারা খান তো দ্বিতীয়বার এই যে টক লিচুগুলো এগুলো আপনাদের ফেলতে হবে না, আপনারা সব এভাবে খেয়ে ফেলবেন। তো এই যে কিছুটা পরিমাণ তুলে দিল পাপিয়াদি, আমি আমার বরকে দিতে যাচ্ছিলাম, যদিও এগুলো সে খুব একটা পছন্দ করে না, কিন্তু এটা সে খেয়েছে। ভাবলাম নতুন নতুন একটা জিনিস তাকে না দিয়ে কি হয়, তাই একটু দিলাম। এবার পাপিয়াদি খেয়ে বলতে যাচ্ছে যে কেমন হয়েছিল জিনিসটা। তো খেয়ে সে নিজেই মুগ্ধ যে এত সুন্দর